نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله مولانا العظيم সূরা ইসরার 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে নেককারের পুরস্কার ও বদকারের শাস্তি সম্পর্কে আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন থাকলেই তো তার পক্ষ থেকে পুরস্কার ও শাস্তির প্রশ্ন, তাই তিনি যে একজন আছেন আজকের পঠিত আয়াতে তার প্রমাণ দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে দেখো, ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত এবং দিন, এই রাত এবং দিনকে আমার দুইটি নিদর্শন স্বরূপ আমি বানিয়েছি। এরপরে আরেকটি নিদর্শন, ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের নিদর্শনকে করেছি অন্ধকার। ওয়াজআলনা আয়াতান নাহারে মুবসিরা, আর দিনের নিদর্শনকে করেছি আলোকময়। এতে তোমাদের লাভ কি? লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, দিনের বেলা যাতে তোমাদের পালনকর্তার দেয়া রিজিক অন্বেষণ করতে পারো। বলে তাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, রাত এবং দিনের আগমন ও প্রস্থানের মাধ্যমে তোমরা বছরের হিসাব ইত্যাদি জেনে নিতে পারবে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এই সব কিছু আমি বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। রাতের কথা আনলেন আগে, জাআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাতের কথা আগে, দিনের কথা পরে। লাইল মানে রাত, নাহার মানে দিন। রাত আগে আসে, দিন পরে আসে, এজন্যই আরবি হিসাব শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে।
আর ইংরেজি শুরু হয় রাতের 12টার পর থেকে, সূর্য অস্তের পর থেকে ইংরেজি হিসাব। আর ইংরেজি হিসাব শুরু হয় যেহেতু রাত শুরু হয়ে গেছে, রাত আগে। রাত আগে আনার কারণ, রাত হলো অন্ধকার। রাত তার কালো রঙের চাদর দিয়ে সবকিছু ঢেকে ফেলে, কিছু দেখা যায় না। আমরা যে জগতে এসেছি, এই জগতের থাকা, খাওয়া, পড়া সব কিছু নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তিনি থাকার ব্যবস্থা না করলে আমরা ব্যবস্থা করতে পারবো না। খাওয়ার ব্যবস্থা না করলে আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারবো না। পড়ার ব্যবস্থা না করলে আমরা পড়ার ব্যবস্থা করতে পারবো না। সব নির্ভর তার উপর। আর তিনি এগুলো ঠিকঠাকভাবে ব্যবস্থা করবেন দুনিয়া ও আখিরাত উভয় জাহানে। কখন? যখন আমার সাথে তার সম্পর্ক ভালো থাকবে তখন। তো তার সাথে সম্পর্ক ভালো রাখতে হলে তার ইবাদত বন্দেগী করা লাগে। আর ইবাদত বন্দেগী তখনই সহজ হয় যখন তার সাথে আমাদের মহব্বত ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। মহব্বতের সম্পর্ক না থাকলে ইবাদত বন্দেগী সহজ হয় না। ফরহাদ এক যুবক শিরিন নামক আরেক যুবতীর জন্য পাগল, পেতে চায়। তো শিরিন শর্ত দিল, আমাকে পেতে হলে সাগর সিঁচা লাগবে। সাগর যেদিন সিঁচা শেষ হবে ওদিন আমাকে পাওয়া যাবে। আমরা হলে বলতাম এটা তো পালন করা সম্ভব নয়, সাগর সিঁচা কি সম্ভব? কিন্তু ফরহাদের মনে তো মহব্বত ভরা শিরিনের, সম্ভব কি অসম্ভব এদিকে তার কোনো ভ্রুক্ষেপে হয়নি। বস, আমার প্রেমিকা বলেছে সাগর সিঁচতে হবে, একটু সিঁচা লাগবে। এক দৌড়ে সাগরের কিনারে। সেখানে পৌঁছার পর দেখে সিঁচব কি দিয়ে, বাটি গটিও তো আনিনি, ওইটারও খেয়াল হয়নি, শুধু সিঁচবে এতটুকুই খেয়াল। তো সাগরের কূলে একটি ঝিনুক কুড়িয়ে পেয়েছে, ওইটাও নাকি ভাঙ্গা ছিল। এ ভাঙ্গা ঝিনুক দিয়ে সাগর সিঁচা আরম্ভ করে দিয়েছে, সাগর সিঁচবে। এরপরে শিরিনকে পাবে। তো তার জন্য এটা কেন এত সহজ মনে হইল? শিরিনের ভালোবাসা তার অন্তরে আছে, এই জন্য সহজ। মহব্বতে কঠিন কাজকে সহজ বানায় দেয়। যখন সহজ বানায় দেয়, এক মাহবুব আরেক মাহবুব, এক বন্ধু আরেক বন্ধুর আনুগত্যতা স্বীকার করে সহজে। বন্ধু যা বলে তা করে, যাতে বন্ধুত্ব নষ্ট না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও মহব্বত গড়ে তুলতে হলে ইবাদত লাগবে। আর মহব্বতের মুআমালা, ভালোবাসার মুআমালা সাধারণত হয় রাতের অন্ধকারে, দিনের আলোতে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তুলতে হলেও রাতের অন্ধকার লাগে। এই জন্য রাতে নামাজ কিছু বেশি। এশা নামাজ অত বড়, 2 রাকাত নফল সহ, আর ফরজের আগে 4 রাকাত সহ 15 রাকাত হয়। এত লম্বা নামাজ দিনের বেলায় নেই। তো রাতের বেলা হয়ে গেল এখানে 15। তাহাজ্জুদ যদি পড়েন 8 রাকাত, তাহলে হয়ে গেল 23। এরপরে ফজরের সুন্নত 2, ফরজ 2, আরও 4, এ হয়ে গেল 27 রাকাত। তো রাতের ভিতরে হয়। মাগরিবও তো রাতের ভিতরে। মাগরিবের 3 রাকাত ফরজ, এ হয়ে গেল 30। 2 রাকাত সুন্নত 32, 6 রাকাত আওয়াবিন পড়বে 36। আর আওয়াবিন 20 রাকাতের রাওয়ায়াত তিরমিজি শরীফে আছে। তো যদি 20 পড়েন তাহলে আরও 14 যোগ দেন, 36 সাথে 14 যোগ দিলে মোট 50। তো রাতে হয় 50 রাকাত নামাজ। দিনে তো এত রাকাত নামাজ নেই, রাতে বেশি। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক রাতে হবে অন্ধকার। সবা মুদ কর দাদা রে এশকে বাজা, সবা মুদ কা রেসাজে এশকে বাজা, সবা মুদ কা রেসাজে এশকে বাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন তার রাতের বেলায়। কেন? বন্ধুর দাওয়াতে বন্ধু যাচ্ছেন, রাতের অন্ধকারের দরকার। তো রাতের মূল্য দিনের থেকে অনেক বেশি। রাতে সহজে আল্লাহকে হাত করা যায়।
এই জন্য রাতের কথা আগে। ওয়াজআলনা লাইল, আমি রাত্রকে বানাইছি একটি নিদর্শন, এটা আগে। এরপরে ওয়ান নাহার, দিনকেও বানাইছি নিদর্শন। তো রাতের নিদর্শন মহব্বতের জন্য, দিনের নিদর্শন হইল রিজিক অন্বেষণের জন্য। এই রিজিক খাওয়া বলেন, থাকা বলেন, পড়া বলেন, সব হলো দেহের। এটা জাহের, বাহ্যিক দেখা যায়। রিজিকও দেহেরটা দেখা যায়, ভাত মাছ তরি তরকারি এই গোস্ত সব কিছু দেখা যায়। তো দেহ দেখা যায়, দেহে রিজিকও দেখা যায়। এই দেখা যাওয়ারটা দিনের বেলায় দেখা যায়, এইটা হলো দিনই। আর মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক রাত্রে। মহব্বত কি দেখা যায়? তার আলামত কিছু প্রকাশ হয়, কিন্তু আসল মহব্বত দেখা যায় না। প্রেম প্রীতি ভালোবাসা দেখা যায় না, রাতের অন্ধকারে কিছু দেখা যায় না। এটার সম্পর্ক হলো আমাদের দিলের সাথে, অন্তরের সাথে অনদেখা। আল্লাহ তো অনদেখাটা অনদেখার সাথে সম্পর্ক, দেখারটা দেখার সাথে সম্পর্ক। মহব্বত দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না। রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছু অনদেখা বানাই ফেলে। তো দেখা না যাওয়ার সাথে না যাওয়ার সম্পর্ক, দেখা যাওয়ার সাথে যাওয়ার সম্পর্ক। তো দিন যেহেতু দেখা যায়, রিজিকও দেখা যায়, এটার জন্য দিন। আর মহব্বত দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না, রাতও কোনো কিছু দেখা যায় না, এটার জন্য রাত। মহব্বতের সম্পর্ক অন্তরের সাথে, আর রিজিকের সম্পর্ক দেহের সাথে। দেহ থেকে অন্তর আর রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি। তো যেহেতু রুহের মূল্য, আত্মার মূল্য দেহ থেকে কোটি কোটি গুণ বেশি, কারণ আত্মা রুহের কারণে তো দেহটা জিন্দা। আত্মার রুহ যদি দেহ ত্যাগ করে, দেহ জিন্দা থাকবে? মারা যাবে। এখন একজন মজদুর দৈনিক 1000 টাকা মূল্য দিয়ে, বিনিময় দিয়ে তাকে নিয়ে আসেন। সে দেহ দিয়েই তো মজদুরি করবে, দেহ দিয়েই তো মজদুরি করবে। কিন্তু এই মজুরটা মারা গেলে এখন 1000 কেন, 10 টাকা দিয়ে আনবেন তাকে? পারলে তো আরও লস। দাফনের ব্যবস্থা করা লাগবে, আবার কবরস্থানে দফন করতে গেলে হেয়ানা বেশি ফিস দেওয়া লাগবে, আরও লস বেশি। এইটা হয়ে যায় এখন লাশ। লাশ আরবে লাশ সাই এর সংক্ষেপ। লা মানি নেই, সাই মানি বস্তু। লা সাই মানি কোনো বস্তুই নয়, এটা তুচ্ছ, তার কোনো মূল্য নেই। তো আত্মার রুহের কারণে দেহের মূল্য, বোঝা গেছে দেহের তুলনায় আত্মার দাম অনেক বেশি। যেহেতু আত্মার দাম বেশি, আর এটার সম্পর্ক রাতের সাথে, দেহের দাম কম, এটার সম্পর্ক দিনের সাথে। এই হিসাবে রাত আর দিনের তুলনায় দাম বেশি কার হবে? রাতের বেশি হবে। তো যেটার দাম বেশি এটা আগে, এই জন্য রাতের কথা। ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত এবং দিন এই দুইটাকে আমি দুইটা নিদর্শন বানাই দিয়েছি। কিসের নিদর্শন? আমার অস্তিত্বের নিদর্শন। কেন? রাত এবং দিন পরিবর্তনশীল। রাত কখনো বাড়তে থাকে, দিন কমতে থাকে, আবার দিন বাড়তে থাকে, রাত কমতে থাকে, পরিবর্তনশীল। তো যে কোনো পরিবর্তনশীল বস্তুর জন্য পরিবর্তনকারী কে পরিবর্তন করে? একজন কর্তা তো থাকা লাগবে। তো রাতকে আল্লাহ পরিবর্তন করেন, দিনকে পরিবর্তন করেন। পরিবর্তন থেকে বোঝা যায় পরিবর্তন করেনওয়ালা একজন আছে। যিনি আছেন উনি হলেন আল্লাহ। আমরা চাইলে সারা দুনিয়ার 750 কোটির মতো মানুষ একত্রিত হয়ে চেষ্টা করলে রাতকে ছোট বানাইতে পারবো? দিনকে বড় বানাইতে পারবো না। এই ছোট বড় বানান যিনি, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের নিদর্শন বানাইলেন যে পরিবর্তনশীল বস্তুর পরিবর্তনকারী যে, সে হইল আল্লাহ। সে আমাদের সৃষ্টিকর্তা, সে আমাদের রব। এটা হলো তাঁর অস্তিত্বের নিদর্শন। وجعلنا الليل والنهار آيتين ومحونا آية الليل, রাতের নিদর্শনকে অন্ধকার বানিয়ে দিয়েছি। কেন বানাইলাম? এই আয়াতে উল্লেখ নেই। আরেক জায়গায় আয়াতে উল্লেখ আছে, কেন? যাতে আরামে ঘুমাইতে পারো। দিনের বেলা মানুষ কাজকর্ম করে, কেউ ঘন্টা বানায় ঠাস ঠুস, কেউ এটা কেউ হিটা, কি আওয়াজ, কি অবস্থা। এই অবস্থা আরামে পারবেন ঘুমাইতে? পারবেন না। গভীর ঘুম আসলেও একজনের ঠাস ঠুসে ঘুম গেছে ভেঙে, আবার ঘুম আসলেও আরেকজনের ঠাস ঠুসে ঘুম গেছে ভেঙে। এই ধরনের ঘুমের লাভের তুলনায় ক্ষতি আরও বেশি। ওই যে কেউ আছে, আল্লাহ ক্ষমা করুন, আমার বাসার সামনে দিয়ে 2-3 জন মানুষ যায় হুন্ডা নিয়ে, আল্লাহ কি যে আওয়াজেরা দেওয়া যায়, মনে হয় যেন কে হেকে টাকা দিয়ে ঠিক করে আছে, তুমি আওয়াজ দিতে দিতে চলবে। কি আওয়াজ! আল্লাহ, এদের বিবেক কোথায় গেছে
যে এই গভীর রাতে এত আওয়াজ দিয়ে আমি যাই, শুনেছি নাকি আওয়াজ ছাড়াও তো হুন্ডা আছে, এত আওয়াজ লাগে না। কি জন্য হে আওয়াজ দেয় আল্লাহ ভালো জানে। আর মনে হয় আমাদের বাসার সামনে আসলে আরও বাড়াইয়া দেয়, চিনে কিনা যেটা হুজুরের বাসা, আরও বাড়াই দেয়, হুজুরতে ভালো করে শোনে যে আওয়াজ কাকে বলে। ছোট বাচ্চাদের ঘুম ভাঙে, আমাদের ঘুম ভেঙে যায় এই আওয়াজ, এটার ক্ষতি হয়। তো দিনের বেলা তো অরহ গাড়ি ঘোড়া চলতে থাকে, ঘুমা আওয়াজ, তো এত আওয়াজে ঘুমাইতে পারতাম। তো না ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকতো না। আল্লাহ পাক রাতকে অন্ধকার বানিয়েছেন, এই অন্ধকারের মধ্যে শুধু মানুষ নয়, সকল মাখলুকের মধ্যে অলসতা চলে আসে, সবাই ঘুমায়, পাখিরাও ঘুমায়, পশুরাও ঘুমায়, কুকুরও ঘুমায়, সব ঘুমায় রাতের অন্ধকার। তো সব যখন ঘুমাইছে আমিও ঘুম, এখন নীরবে আরামে ঘুমানো যাবে। তাহলে কত বড় উপকার করলেন, না হয়তো আমার স্বাস্থ্য টিকতো না, না ঘুমাই। আল্লাহ পাক ঘুমার জন্য দিয়েছেন রাত, রাত্রে ঘুমো। জাআলনা লাইলা লিবাসা। এরপরে দিনকে যদি অন্ধকার রাখতেন তো কাজকর্ম কীভাবে করতাম, খেত খামারের কাজ কীভাবে করতাম। আল্লাহ পাক দিনকে আলোকিত বানায় দিয়েছেন যাতে দেখে শুনে ঠিকভাবে কাজ করতে পারো। তো দিনের বেলায় আলো, দেহের রিজিকের ব্যবস্থা, রাতের বেলায় অন্ধকার, আত্মার রিজিকের ব্যবস্থা। আত্মার রিজিক হয় ইবাদতের মাধ্যমে, ইবাদত হলো আত্মার রিজিক। তো রাত আত্মার রিজিকের জন্য, আর দিন দেহের রিজিকের জন্য। দেহের তুলনায় আত্মার মূল্য বেশি, তাই দিনের তুলনায় রাতের মূল্য বেশি। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু মিন ফাজলি রাব্বিকুম। যাতে রিজিক অন্বেষণ করতে পারো, দিনকে আলোকিত। এই রিজিককে আল্লাহ বলছেন ফজল, মিন ফজলে রাব্বিকুম। ফজলের অর্থ হয় মেহেরবানি, ফজলের অর্থ হয় দয়া। তো মেহেরবানি আর দয়া, এটার সাথে রিজিকের কি সম্পর্ক? সম্পর্ক হলো যেভাবে নাফরমানিতে ডুবে আছে, এরপরও আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিতেছেন মেহেরবানি না করলে। আজ এই বিশ্বে প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করছি আমরা। এদের মধ্যে 550 কোটিরও বেশি কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। 200 কোটিরও কম মুসলমান। এই 200 কোটির কম যে মুসলমান, এটাও তো আদমশুমারি হিসাবে। বাস্তবে মুমিন মুসলমান কয়জন পাওয়া যাবে? এমন মানুষও আছে নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ইমান নাই, এমন মুসলমানও তো আছে। বাস্তবে মুসলমান কয়জন? যে কজনকে পাওয়া যাবে মুমিন মুসলমান, এরা গুনাহ থেকে বাঁচে কয়জন? বলতে গেলে গোটা দুনিয়ার নাফরমানে অন্ধকারে নিমজ্জিত। এরপরও আল্লাহ পাক আমাদের থাকা, খাওয়া, পড়ার সব কিছুর ব্যবস্থা করে চলছেন। মেহেরবানি না থাকলে, এই জন্য রিজিককে বলা হয়েছে ফজল। তার মেহেরবানিতে এটা আসে। এক তো হলো তার মেহেরবানি, কিন্তু মেহেরবানিটা তো টেনে আনা লাগে। মা শিশুর মুখে দুধের বোটা তুলে দেয়, এটা মায়ের মেহেরবানি। মা যদি বোটা তুলে না দিত, শিশু এটা বাঁচত তো মারা যেত, ক্ষুধায় কষ্ট পাইতে পাইতে মারা যেত, বাঁচত না, মায়ের মেহেরবানি। কিন্তু মা এই বোটা শিশুর মুখে কখন তুলে দেয়? সে যখন চায়। কখন চায়? কিসের মাধ্যমে? কথা যতদিন বলতে পারেন ততদিন কান্না, কান্নার মাধ্যমে চায়। আর কথা বলতে পারলে এখন নিজে চায় মা দুধ বা দুধু ইত্যাদি বলে। তো চাইলে তার পর্যায়ে মা দুধের বোটা শিশুর মুখে তুলে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি তো রিজিক ঠিক আছে, দিবেন কখন? চাইলে। তো কাফেররা তো চায় না, এদেরকে দেন কীভাবে? তো যে সমস্ত বন্দারা চায়, এদের চাওয়ার বরকতে। যেমন খতমে বুখারীতে আপনারা শুনেছেন, এই যে দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলো আছে, মাস্টার্স ডিগ্রিধারী যে মাদ্রাসাগুলো, এখানে যে দাওরায়ে হাদিসে হাদিস পড়ানো হয়, এই ক্লাসে শুধু হাদিস, হাদিস ছাড়া অন্য কিছু পড়ানো হয় না। হাদিসের ব্যাখ্যা সহকারে এই ক্লাসে প্রায় 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এই 1 লক্ষ হাদিস পড়ার সময় 1 লক্ষ বার কমাস কম বলতে হয় কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 লক্ষ বার দুরূদ শরীফ। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কোন হাদিসের ব্যাখ্যায় 5 বার, 10 বার, 15 বার, 20 বারও বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমল করেছেন। এই দুরূদ বড় যদি সব মিলে 5 বারও ধরি, তার মানে প্রত্যেকটি ছাত্রের 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয়।
আর আপনারা হাদিস শুনেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন। তো 5 লক্ষ দুরুদে 50 লক্ষ রহমত নাযিল করেন এক একজন ছাত্রের উপর। তার মানে এই ছাত্রটি 5 লক্ষ দুরুদের আকর্ষণ দিয়ে 50 লক্ষ রহমত টেনে নিয়ে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। ক্লাসে যতজন ছাত্র অত 50 লক্ষ। যেমন আমাদের এই মাদ্রাসায় কখনো 100 থেকে কিছু বেশি, কখনো 100 থেকে কিছু কম ছাত্র থাকে। গড়ে 100 ধরলে একজন 50 লক্ষ, 100 ছাত্র কয় কোটি হয়? 50। হ্যাঁ, একজনের 50 লক্ষ হলে 100 জনের কত হয়? 5 কোটি না 50 কোটি? 50 কোটি। 50 কোটি রহমত এরা টেনে নিয়ে আসে। আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা হাটহাজারী। এই হাটহাজারী মাদ্রাসার দাওরাত ছাত্র থাকে 3 থেকে 4 হাজার। গড়ে 4 হাজার ধরলে এরা নিয়ে আসে 2000 কোটি। 2000 কোটি রহমত টেনে নিয়ে আসে। এভাবে সারা দুনিয়ার এই দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলো কত লক্ষ লক্ষ কোটি রহমত টেনে নিয়ে আসে, চিন্তা করে। এক হাটহাজারী মাদ্রাসা যদি 2000 কোটি রহমত আনে, আমাদের এখানে যদি এভাবে ছাত্র 4000 হয় দাওরায়ে হাদিসে, লস না লাভ? হ্যাঁ, কেউ এটাকে অন্য দৃষ্টি দেখো, হুজুর এটাকে হাটহাজারী বানাতে চায়। হুজুর এই মাদ্রাসাকে হাটহাজারী বানাতে চায়, মানে যে কোনো মূল্যে হোক দিব না হাটহাজারী বানাইতে। বহুবার চেষ্টা করা হয়েছিল, এত বড় মাদ্রাসার দরকারটা কি? নুরানি হেফজখানা যথেষ্ট। এদের ধারণা যে নুরানি হেফজখানা করলে নামাজ পড়াইতে পারে, এদের দ্বারা নামাজ পড়াইতে পারে না। নামাজের লাখ লাখ মশলা আছে, এত সূক্ষ্ম। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এই লাইনে, নিজেরা জীবন শেষ করেছি এই লাইনে। এখনো নামাজে এমন সমস্যার সামনে আসে, সমাধান কি হবে? হিমশিম খেতে হয়। আর শুধু নুরানি আর হেফজখানায় পড়ে নামাজ পড়াই দিবি, হাজার হাজার মানুষের নামাজ শুদ্ধ হবে? এখানে কি পড়ানো হয় অভিজ্ঞতাই নেই। এই জন্য মাঝে মধ্যে এসে হুমকিও দেয় যে দাড়িওয়ালা কোনো ছাত্র এখানে ভর্তি করা যাবে না, জঙ্গিবাদী হবে। আরে ভাই, জঙ্গিবাদী আপনার মুখে শোভা পায় না, কাফেরদের কথা। কাফের মুশরিকরা তাদের বিরুদ্ধে কোনো মুসলমান যুদ্ধ করবে এটা সইতে পারে না। এরা বোঝে যদি মুসলমান একবার জাগতে পারে তাহলে আমাদের আর খায়ের নেই, এটা কাফেররা বোঝে। এই জন্য ইংরেজরা যখন এদের শাসন করে, কলিকাতা আলিয়া মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছে। করার পরে সিলেবাস সব ঠিক রাখছে, একটা বাদ দিছে কি? জেহাদ অধ্যায়। প্রত্যেকটি হাদিসের কিতাবে জেহাদের একটা অধ্যায় আছে। জেহাদ সম্পর্কে যে সমস্ত হাদিস আছে ও হাদিসগুলো জেহাদ অধ্যায়ে উল্লেখ আছে। তো এটা পড়ানো যাবে না, এটা বাদ। সিলেবাস থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে। এবং কোরআন শরীফ থেকে সূরায়ে তওবা বাদ। সূরায়ে তওবার মধ্যে জেহাদের কথা বেশি, তো এটা পড়ানো যাবে না। এই দুইটা বাদ দিয়া বাকি সিলেবাস ঠিক। এরপরে আস্তে আস্তে বাদ দিতে 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 যদি ডক্টর কুদরতি কদার শিক্ষা কমিশন এটা এভাবে দেশে চালু হয়, তাহলে কামেলে আলিয়া মাদ্রাসার কামেলে 1000 নম্বরের পরীক্ষা, মাত্র 200 নম্বর ইসলামিয়াত, বাকি 800 অন্যগুলি। আসেনি ইসলামের কিছু আর, সব তো ইংরেজদের কাজ আছে। তো এরাও এখনও আমাদের মুসলিম জাহানের যিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান, তাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। খলিফা, এটাকে বেইজ্জত করার জন্য ইংরেজরা নাম দিয়েছে যে কাফর ছিল তাকে বলে খলিফা। কোথায় সর্বক্ষমতা যিনি আসেনি, খলিফাতুল মুসলিমিন। গোটা মুসলিম জাহান যার ইশারায় চলে তাকে বলা হয় খলিফা। খলিফা মানে প্রতিনিধি। ইংরেজরা এই টেইলার যে কাপড় ছিল এর নাম দিয়েছে খলিফা, উল্টা। ঠিক তেমনিভাবে এই জেহাদ, ফার্সিতে বলে জং, আরবিতে জেহাদ, ফার্সিতে জং। জঙ্গিবাদী মানে জেহাদবাদী। জেহাদ তো ইসলামের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এটা অস্বীকার করলে ঈমান থাকে? ইসলামের কোনো অঙ্গ যদি অস্বীকার করে তো ঈমান থাকে? কোরআনে কারিমের সূরা তওবার মধ্যে জেহাদের রচনা বেশি, এটা সিলেবাসে রাখে নাই। ঈমানের অবস্থা কি? তাইলে এটা বিজাতিদের শব্দ জঙ্গিবাদী, এটা আমরা ব্যবহার করতেছি। দাড়িওয়ালা ছাত্র মাদ্রাসা বলে জঙ্গিবাদী হবে, আর জঙ্গিবাদী চিন্তা পরে করেন, আপনার ঈমানের চিন্তা আগে করেন। ঈমান আছে না নাই? আপনি জঙ্গিবাদী উৎখাত করবেন, এর আগে তো আপনার ঈমান উৎখাত হয়ে গেছে। তার মানে পশ্চিমা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, কাফের, নাস্তিকদের যে অবস্থা, আপনার তো এখন সেই অবস্থা। আপনি কোন লজ্জা তাদের সুরের সুর মিলাইয়া জঙ্গিবাদী বলেন?
দাড়িওয়ালা ছাত্র ভর্তি করে জঙ্গিবাদী হয়। আলিয়াজুবিল্লাহ, এটা মুসলমানের ভাষা নয়, মুসলমানের কথা নয়। যাই হোক, তো যদি এটা হাঁটাচারি হয় আমাদের তো লাভ। এরা কোটি কোটি হাজার হাজার কোটি রহমত টেনে নিয়ে আসে। এই রহমতের বরকতে পুরা দুনিয়া চলে। টেনে তো নিয়ে আসে একজনে, এর বরকতে চলে পুরা দুনিয়া। এক কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদেরও রিজিক ফজল আমার আল্লাহর দয়া। দয়াটা টেনে আনছে কে? এই মাদ্রাসাওয়ালারা, এই আলেম ওলামারা, এই মসজিদে যে আসে মুসল্লিরা, এরা রহমতগুলো টেনে আনে, ওরা অবাক হয়। আপনি নিজ হাতে একটা আমের চারা লাগাইছেন, চারা একটা ডান্ডার সাথে গেড়ে বেঁধে রেখেছেন চারা, যাতে বাতাসে এটাকে ফেলে দিতে না পারে। গাছের নতুন চারা যখন লাগানো হয় একটা লাঠি গেড়ে বেঁধে রাখা হয় না? এই মাদ্রাসাগুলো, মসজিদগুলো আমার আল্লাহর রহমতের হাতের লাগানো চারা। আর যারা আপনারা সহযোগিতা করেন, আপনারা চারার পাশে ওই লাঠি। এই চারাতে প্রত্যেক দিন যে লাগাইছে মালিক পানি দেয়, সার দেয়, গোবর দেয়। 2-4 দিন পরে দেখা যায় চারার আশেপাশে আরো কিছু আগাছা গজিয়ে উঠেছে। এর পানির ভাগ এরাও পায়, গোবরের ভাগ এরাও পায়, সারের হিস্সা এরাও পায়। কেন পায়? ওই চারার মহল্লায় আছে, চারার আশেপাশে আছে, এই জন্য এরাও ভাগ পায়। এরা যদি মনে মনে ভাবে যে আমাদেরকে লক্ষ্য করে পানি দেওয়া হচ্ছে, আমাদের খাওয়ার জন্য গোবর আর সারের ব্যবস্থা করা হচ্ছে, তাদের ভাবাটা ঠিক হবে না। এর ঠিক না ঠিক প্রমাণ হবে মাসখানিক পরে। মাসখানিক পরে যখন মালিক দেখে যে আগাছা এমন জোড়ায়া উঠছে, আমার লাগানোর চারাকে ঢেকে ফেলছে, এখন দাও কিংবা শ্রেণী নিয়ে এসে গোড়া দিয়ে কেটে সব সাফ। এখন বুঝে আসছে ওদের জন্য গোবর সার আর পানি দিয়েছিল না কার জন্য দিয়েছিল, এখন বুঝে আসে। শুধু বাকি আছে আপনার লাগানোর চারা আর পাশের ওই লাঠি, আর বাকি সব কেটে সাফ। এরপরও কি আপনার গোসা থামে? রৌদ্রে ফেলে, রৌদ্রে শুকিয়ে, এরপরে আগুনের চুলায় ঢুকিয়ে দিয়ে জ্বালাইয়ে পোড়াইয়ে বর্ষমানে আপনি ক্ষান্ত হয়েছেন যে এখন বোঝো আসলে তোদের জন্য আমি গোবর আর সার পানি দিয়েছিলাম, অন্য কারোর জন্য দিয়েছিলাম। তো বাকি থাকে শুধু লাঠি আর চারা। ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের রহমতের হাতের লাগানোর চারা হলো মসজিদ, মাদ্রাসা। এগুলোর সাথে যারা সম্পর্ক রাখে, সহযোগিতা করে, এরা হলো লাঠি। আর যারা মাদ্রাসায় পড়ে, এরা হলো হাতে লাগানো চারা। এখন অন্যরা মনে করে যে আমাদেরকে লক্ষ্য করে তো আল্লাহ এত রিজিক দিতেছেন, আমাদের রিজিক আরও বেশি, মৌলবীদের থেকে আমরা আরও বেশি ধনী, মুসল্লিদের থেকে আমরা আরও বেশি বিত্তবান, আমাদের সম্পদ আরও বেশি, খুব খুশি। আল্লাহ এদেরকে লক্ষ্য করে দিতেছেন না, দেন কিন্তু রহমতের চারাকে লক্ষ্য করে। প্রমাণ হবে হাসর মাঠে যাওয়ার পর, গজবের শ্রেণী আসবে। এতদিন আমার রহমতের হাতের লাগানো চারার মহল্লায় বসবাস করেছ, একটা রহমতের ভাগ তোমরাও পেয়ে গেছো ওদের উসিলায়। এখন পৃথক হয়ে যাও তাদের থেকে, একসাথে আর থাকতে দেয়া যাবে না, একসাথে আর চলতে দেয়া হবে না। এই শ্রেণী গজবের শ্রেণী দিয়ে কেটে পৃথক করে ফেলছে। এরপরও কি আমার আল্লাহর গজব থামবে? জাহান্নাম নামক চুলায় ঢেলে দিয়ে জ্বালায় পড়িয়ে বর্ষ বানাবে। তখন বুঝবে কাকে লক্ষ্য করে আল্লাহ পাক দিয়েছিলেন এই রহমত। তো থাকবে শুধু ওই লাঠি আর হাতে লাগানোর চারা। যারা সহযোগী তারা লাঠি, আর যারা এখানে এলেম অন্বেষণে ব্যস্ত, এরা হলো হাতের লাগানো চারা। যাই হোক, এদের উসিলা আল্লাহ পাক রিজিক দিতেছেন, এটা আল্লাহর বড় মেহেরবানি। রিজিককে বলা হয়েছে ফজল, লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে দয়ার ফজলের মাধ্যমে রিজিক আসে, এটা তালাশ করার জন্য দিনকে বানাইছি আলোকময়। এখান থেকে বোঝা যায় রিজিক তালাশ করা লাগে। হাত পা গুছিয়ে ঘরে বসে থাকবো তো তকদিরে যা আসে ঘরেই আসবে, এটার নাম তাওয়াক্কুল নয়। তকদিরে যা আসে ঘরে এইভাবে আসে না, তালাশ করে বের করে আনতে হয়। রিজিক খুঁজতে হয়, তালাশ করতে হয় বৈধ পন্থায়, তবে রিজিক আসে। কথায় কথা আসে, এক বেটা তাওয়াক্কুলের ওয়াজ শুনেছে। তাওয়াক্কুল কি? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। তাওয়াক্কুলের অর্থ কি এটা বোঝেনি। আর হুজুর এতটুকু ওয়াজ করে গেছে যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রাখায়, সব আল্লাহ করে। এখন বেচারা বাড়িতে এসে ও মা, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়ায়, এখন থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আল্লাহ খাওয়াবে। এখন খায় না,
একবেলা দুই বেলা না খাইলে মা বোঝে মায়ের কাছে কেমন কষ্ট লাগে। বড় বড় সন্তানের পিছনে মা খাবারের প্লেট আর লোকমা হাতে নিয়ে ঘুরে যে বাবা খাও, না খাইলে কেমন কষ্ট লাগে এটা মা বোঝে, এ শিশুরা বোঝে না, ছেলেরা বোঝে না। তো মা পিছনে পিছনে ঘুরে, সে খাবে না, খাবে না তো খাবে না, খাবে না। এখন দেখে যে মা বড় যন্ত্রণা করে খাবার নিয়ে পিছনে পিছনে, মার কাছেই থাকা যাবে না, একবারে জঙ্গল। মা ছেলের পিছনে পিছনে খাবার নিয়ে জঙ্গল। কতক্ষণ মা জঙ্গলে থাকবে, মার তো সংসার আছে। তো ছেলের পাশে খাবার রেখে মা চলে আসছে ঘরে, যে এক সময় ক্ষুধার যন্ত্রণা সইতে না পারলে এমনি খেয়ে নিবি। মা তো চলে আসছে বাড়িতে, হে শুয়ে রয়েছে সব বন্ধ করে খাবার পাশে। এই সময় এক ডাকাত দল এখান দিয়ে যাচ্ছে কোথাও, যাওয়ার পর দেখে গ্রামযুক্ত সুস্বাদু খাবার এখানে পড়ে আছে, আর লোক একটা ঘুমায়। এদেরও ক্ষুধা, কিন্তু এরা বুঝছে যে ও এক টের ফেসে আমরা যে এখান দিয়ে যাব, খাবারের বিষ্ণাকে থুয়ে রাখছে, আমরা খাইয়া মরবো, আমাদের সম্পদ সহকারে সে নিয়ে বাঁধবে। এই জন্য এখন ঘুমের বান আর বিষ্ণাকা খাবার পাশে। এদেরও কিন্তু ক্ষুধা, খাওয়ার দরকার, খাইলে তো মরবে তাদের ভয়। ওকে জাগাইছে, জায়গায় এখন পরীক্ষা করার দরকার আসলে খাবারের বিষ আছে কি নেই। ওরে কয় এই খা, এ তো খায় না, হে তো তাওয়াক্কুল, আল্লাহ খাওয়াবে, এখন খাবে না, হে তাওয়াক্কুল, খা, এ খায় না। যত না খায় তত এদের কিনারও বাড়ে, নিশ্চয় বিষ আছে, না খায় না কেন? কারণ খাইলে তো হে মরবে, এই লেখা খায় না, বিষ আছে। যতই চেষ্টা, হে খাবে না, খায় না, হে তাওয়াক্কুল। শেষমেশ দিছে জুতা দিয়ে ফিরে, খাইলে খাবি, নাহলে আরও ফিরে আসে। জুতার ফিরে কতক্ষণ খাওয়া যায়, ফিরে ফাটি কতক্ষণ খাইয়া অসহ্য হয়ে এখন খানা শুরু করছে। খাইয়া দেখে যে তো মরে নেই। তো ডাকাতেরও বাকি খানা খাইয়া দেয়া বেচারা, বেচারা জুতার পরেই খাইয়া ঘরে আসে, কয় মা হুজুর ওয়াজ করছেন অর্ধেক। কয় মানে? তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়ায়, তবে জুতা দিয়ে ফিরে যায়, এটা হুজুরে কয়নি। যদি হুজুর এটাও বলতেন যে জুতা দিয়ে ফিডাইয়া খাওয়ায়, তো মা আগে তোমার হাতে খাইয়ে নিতাম, তো জুতার ফিডা খাওয়া লাগতো না। অর্ধেক ওয়াজ করছে, অর্ধেক করে নেই, তাই তো আমি বুঝি নেই। এই অর্ধেকও করলে জুতার ফিডা না খেয়ে খানাটা খেতে পারতাম, জুতার ফিডা খাইয়া খানা খেয়েছি। তো রিজিক আল্লাহ পাক ব্যবস্থা করেন, এটা আমার আল্লাহর মেহেরবানি। তাই তার নাম হইল ফজলাম মির রাব্বিকুম ওয়ালা তা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব। এক তো হইল রাতের বেলা রুহের খাবারের ব্যবস্থা করবে, দিনের বেলা দেহের খাবারের ব্যবস্থা করবে, রিজিক অন্বেষণ করবে। এর পাশাপাশি আরেক নিদর্শন কি, রাত আর দিন আগমন প্রস্থানে তোমরা সহজে হিসাব করতে পারবে যে কত মাস কত বছর হইল। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সব কিছু আমি বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। কোরআন শরীফও আছে এবং লোহে মাহফুজও সব কিছু সেখানে লিপিবদ্ধ আছে। লোহে মাহফুজও সব লিপিবদ্ধ আছে পরিষ্কার। প্রশ্ন জাগে যে এত লেখা, লক্ষ লক্ষ কোটি মানুষের আগমন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এত মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বড় মৃত্যুর পর পর্যন্ত এত কিছু লিখতে গেলে কত বড় জায়গার দরকার, এত বড় জায়গা পাবে কই? প্রশ্ন তো জাগে। এখন তো বুঝাইতে সুবিধা হয়ে গেছে, আগের যুগও সুবিধাই ছিল, আমরা বুঝতাম না। আল্লাহ এক মহাপণ্ডিত, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ভাই, ওনার নাম হলো আশরাফ আলী আর ভাইয়ের নাম ছিল আসগর আলী। আব্দুল আলী সাহেবকে বলতেছেন, আপনাদের কোরআন শরীফে বলে সব কিছু নাকি লোহে মাহফুজে লেখা আছে। কয় আছে, তো অসম্ভব। কেন অসম্ভব? তো একজন মানুষের জীবনে লিখতে গেলে কয়েকশো ভলিউম হয়, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লিখতে গেলে কয়েকশো ভলিউম হয়। আর এই কোটি কোটি মানুষের সব কিছু লেখা আছে ওইখানে, এটা এত জায়গায় কই? অসম্ভব কথা। আসগর সাহেব বলেন যে পণ্ডিত সাহেব, আপনার জীবনে আপনি লিখতে পারবেন? এত বোঝে নাই কি জন্য প্রশ্ন করে। আপনার জীবনে আপনি লিখতে পারবেন? কি বলেন? সব পারবো। কয় খণ্ড পারবেন? হবে 100 খণ্ডের বেশি হবে। 100 খণ্ডের বেশি হবে? কয় হবে। লিখবেন যে কোত্থেকে এগুলি, কোথেকে বাইর করে লিখবেন? তো আমার ব্রেনে সব আছে। আছে ব্রেনে? কি বলেন? সব আছে। ব্রেনটা কত বড়? ব্রেন তো 4 আঙ্গুল না, আরো কম। মগজ কতটুকু আছে মাথার ভিতরে? তাহলে এতটুকু ছোট্ট মগজের ভিতরে যদি 100 ভলিউম লুকাই থাকতে পারে, সেখান থেকে বের করলে 100 ভলিউমের বেশি হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা এই কোটি কোটি মানুষের কোটি কোটি সব কিছু এই ছোট্ট জায়গাতে লিখে রাখতে পারবেন না?
এখন বেচারা কামড় জবাব দিতে পারতেছে না। তো আসলে তো আমাদের ব্রেনই তার নিদর্শন, যে ছোট্ট একটা ব্রেনে কয়েকশো ভলিউম আল্লাহবাক ঢুকিয়ে রাখেন। আর সে মহল্লায় আরও বেশিও পারবেন। এই বিশাল কোরআন শরীফ তাবিজের ঠোঁটের ভিতরে ঢুকানো যায়, এত ছোট করাও তো ছাপানো আছে। ছোট্ট কোরআন শরীফ তাবিজের ঠোঁটের ভিতরে ঢুকানো যায়, এটার উপরে গ্লাস থাকলে বড় বড় অক্ষর দেখা যায়। ছোট বানানো যায়, বড় বানানো যায়। এই পুরা কোরআন শরীফ হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে লেখা আছে। পুরা কোরআন শরীফ, কপালটা কত বড়, এত বড় কোরআন শরীফ তার কপালে পুরোটা লেখা। আবার বড় অক্ষরও লেখা আছে আরশের মহল্লায়, এটা ছোট অক্ষরে না, অনেক বড় অক্ষরে। কত বড় অক্ষর আল্লাহ ভালো জানেন কত বড়। এই দুনিয়াতে কোরআন শরীফ ছোট অক্ষরেও লেখা আছে, বড় অক্ষরেও লেখা আছে। ছোট অক্ষর তো তাবিজের ঠোলে ঢুকানো যায়, আর বড় অক্ষর হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ রাশিয়ে দেখিয়ে আসছেন। 15 পারা এই টেবিল থেকে নিয়ে 7 পর্যন্ত, আরেক 15 পারা টেবিল থেকে নিয়ে 7 পর্যন্ত। তো 3 হাত বাই 3 হাত এক এক পৃষ্ঠে, এক এক পৃষ্ঠা 3 হাত বাই 3 হাত, 4 আঙ্গুল মোটা মোটা লেখা। উনি দেখে বলতেছেন আল্লাহ পাক কোন কাতেবা লেখককে উদ্বুদ্ধ করছেন এত মোটা কলমে এটাকে লিখতে। তাহলে মোটা কলমের লেখা দুনিয়াতেও আছে, মোটা কলমের লেখা এই ঈসা আলাইহিস সালামের কপালেও আছে, আরশের মহল্লায় আছে, ছোট কলমেরও আছে। আমার আল্লাহ যেভাবে চান সেভাবেই করে রাখতে পারেন। তো কোরআন শরীফও সব কিছু আছে, এবং আরশের মহল্লায় লোহে মাহফুজও সব কিছু লেখা আছে। কোরআন শরীফে আছে তাহলে মাত্র 30 পারা হইল কীভাবে? যেভাবে তাবিজের ঠোঁটের ভিতর কোরআন শরীফকে বড় করলে অনেক বড় হয়, এভাবে কোরআন শরীফটা এরকম আমাদের সামনে 30 পারা, এটার ভিতরে যা আছে সব বের করতে গেলে কোটি কোটি খণ্ড হবে। আল্লামা ইবনে শাহিন রাহিমাহুল্লাহু তাআলা কোরআনের তাফসীর লিখেছেন 1000 খণ্ডে। 1000 খণ্ড, 1000 খণ্ডে তাফসীর লিখলেন। সূরা ফাতিহার তাফসীর লিখেছেন 80 খণ্ডে। শুধু বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখেছেন 25 খণ্ড। লাহোর একজন আলেম ছিলেন আল্লামা মুসা খান রহমতুল্লাহ আলাইহি, শুধু আল্লাহ শব্দের তাফসীর লিখেছেন 500 পৃষ্ঠা আরবিতে। এই কিতাবটা আমি পড়েছি, 500 পৃষ্ঠা আল্লাহ শব্দের তাফসীর। আল্লাহ পাক এমন ইলম তো দিয়ে রাখছেন। আল্লামা ইবনে শাহিন 1000 ভলিউমের তাফসীর লেখার পরে বলতেছেন আল্লাহ পাক তাফসীরের বিদ্যা আমাকে যে পরিমাণ দিয়েছেন, এর থেকে মাত্র 1 ফোঁটা 1000 ভলিউমে রাখলাম, আর বাকি পুরা রয়ে গেছে আমার সিনার ভিতরে। 1 ফোঁটা যদি 1000 ভলিউম হয়, পুরা সিনা থেকে সব বাইর করলে কয়েক লাখ ভলিউম হইতো না। সব তো কোরআন শরীফ থেকে বের হয়। আল্লাহ পাক বলেন সব কিছু আমি বিশদভাবে বর্ণনা করে রেখেছি। কোরআনও আছে, লোহে মাহফুজও আছে। যার যে পরিমাণ বুঝে ধরে বের করতে পারে, যার বুঝে ধরে না সে বের করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।